আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার একটা ভিডিও তৈরি করলাম আমি, যে ভিডিওটা হচ্ছে শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম, তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি যখন হালকা একটু যখন আসলে থামছে, তখন আসলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বন্ধু বান্ধব সবাই মিলে। আসলে দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো কীরকম, আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটির কোনো অংশ আমি কাটবো না, কোনো অংশ আমি এডিটিং করবো না, প্রত্যেকটা অংশই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিজে শুদ্ধ কিন্তু আছি, বৃষ্টির মধ্যে রাস্তাগুলো কী পরিমাণ আসলে ভিজে গেছে, দেখেন গাড়িগুলো কীভাবে চলতেছে। আসলে আমরা এই জায়গা থেকে যাইতেছি, এখানে কোনো আসলে যাওয়ার মতো আসলে উপর দিয়ে কোনো ফ্লাইওভার নেই। এই যে রাস্তার মাঝখান দিয়ে আসলে গাড়ি যখন আসলে স্লোলি চলবে, তখন আমাদেরকে রাস্তার মাঝখান দিয়ে পার হতে হবে। দেখতেছেন আমি আসলে পুরো ভিডিও আসলে শ্যুট করছি, আমি কোনো রকম আসলে শ্যুট করছি কিন্তু আমি এডিটিং করি নাই। সো আপনাদেরকে দেখানোর জন্য মালয়েশিয়ার আসলে রাস্তাঘাট কীরকম, ও আমি মসজিদ পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে, কতটুকু পর্যন্ত আমি যাচ্ছি সে কতটুকু পর্যন্ত দেখানোর জন্য আপনাদেরকে। এটাই হচ্ছে আসলে মালয়েশিয়ার বিয়ের একবারে গ্রাম অঞ্চলের আসলে ভিউটা। তো আসলে এখানে দেখাশোনা করে আমাদেরকে ভালোভাবে আসলে চলতে হয়, তা আর না হলে কিন্তু আসলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। গাড়ি ঘোড়া কিন্তু প্রচুর পরিমাণে স্পিডে কিন্তু চলে। এখানে প্রত্যেকটা বাঙালি কিন্তু আসলে মসজিদে যাওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং রুম থেকে আসতেছে, এখন সবাই আসলে মসজিদে যাচ্ছে দলবদ্ধ হয়ে। তো সামনে হচ্ছে আসলে মসজিদ, সামনে একটু 30 সেকেন্ড শুধুমাত্র সময় লাগবে। 30 সেকেন্ডে কিন্তু আমরা কিন্তু মসজিদে কিন্তু চলে যাব। সো আমরা আসলে প্রবাসী যারা আছি, তো আমরা চেষ্টা করি আসলে কাজ করা এবং কর্ম করার পাশাপাশি নামাজ কালাম আদায় করার জন্য। মিনিমাম হলে শুক্রবারে যে জুমার নামাজ, সেই জুমার নামাজ আমরা কোনো সময় কিন্তু মিস করি না, সবাই কিন্তু দলবদ্ধ হয়ে কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যায়। তো মসজিদে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসলে বাংলাদেশি ভাই ব্রাদাররা কিন্তু হয়, সেখানে মুসল্লি হয়, বেশিরভাগ আসলে বাংলাদেশিরাই কিন্তু থাকে। তো আসলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তাঘাট এভাবে কিন্তু চারিদিকে কিন্তু ভিজে গেছে। তো আমরা আসলে প্রবাসের মাটিতে আমরা যারা আছি, সো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে এখানে যেন কাজকর্ম করতে পারি এবং নামাজ দোয়া পড়তে পারি। ধন্যবাদ।